সংসদ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর আয়োজনকে কেন্দ্র করে হয়েছে রণক্ষেত্র। এদিকে সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হওয়ার কথা, সেখানে প্রস্তুতি চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সাজেদা সুইটি, আপনি তো সেখানে আছেন, কেমন দেখছেন আসলে প্রস্তুতি? আপনি তো জানেনই কেমন রণক্ষেত্রের অবস্থা সৃষ্টি হয়েছিল। যারা সহকর্মী আছেন তারা সকাল থেকেই জানাচ্ছিলেন এখানকার পরিস্থিতি। এখানে আগে থেকে যে সূচিটা ছিল সেটি ছিল এরকম যে ৩টার মধ্যে অতিথিরা এখানে ঢুকতে শুরু করবেন এবং ৪টা থেকে মূল আয়োজন, যেটি সনদ স্বাক্ষর অনুষ্ঠান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের যে মূল আয়োজন সেটি শুরু হবে। প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন, তিনি স্বাক্ষর করবেন। প্রতিটা রাজনৈতিক দলে 2জন করে প্রতিনিধি তাতে স্বাক্ষর করবেন। কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, যাদের আয়োজনে এই পুরো কাজটুকু সম্পন্ন হয়েছে, তাদের যে সদস্যরা, সহসভাপতি আলী রিয়াজ সহ যে কমিশনের সদস্যরা, তারা দস্তখত করবেন, সই করবেন। এই রকমই ছিল এবং সবার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা গত রাতে একটি বার্তা পাঠিয়েছেন, গণমাধ্যমগুলো যেন সবাইকে দেখার ব্যবস্থা করে দেয় এবং সারা দেশের মানুষ যেখানে থাকে তারা যেন এটিতে নিজেদেরকে অংশ মনে করে, অংশ হিসেবে তারা নিজেদেরকে বিবেচনা করে, একাত্মতা প্রকাশ করে। এক জাতি, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নিজেদেরকে দেখানোর এটা একটা বড় সুযোগ হিসেবে সরকার থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সকালবেলা যারা জুলাই যোদ্ধা পরিচয় এখানে ছিলেন, তারা এখানে তাদের দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই দাবির প্রেক্ষিতে আলী রিয়াজ, সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের, তিনি এসেছেন। তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তাদের দাবিটা মেনে নেওয়ার কারণে এই যে সুপারিশনামাগুলো এসেছে, মানে অঙ্গীকারনামা, যেটাতে সবাই মিলে সই করবে, সেই অঙ্গীকারনামার 5 নম্বর সেটিতে তিনি সংশোধন এনেছেন। তিনি জানিয়েছেন, এখানে মাইকে দাঁড়িয়ে জানিয়েছেন, অঙ্গীকারনামার যে 5 দফার দাবি সংশোধিত, সেই ভাষ্যটি তিনি পাঠ করে শোনান। এতে বলা হয়েছে, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত যে সম্মানগুলো আছে সেগুলো একদমই সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে বলা হয়েছে যে এগুলোর তাদের যে দাবি সেগুলো পূরণ করা হবে। তারপরেও তারা চাচ্ছিলেন যে একদমই আইনি যে ভিত্তি দেয়া, সেসব ব্যাপারগুলোরই একদম এখানে তাৎক্ষণিকভাবে তারা জবাব চাইছিলেন। পরে এখানকার পরিস্থিতিটা ঠিক করার জন্য, সুশৃঙ্খল করার জন্য পুলিশ তাদেরকে সরে যেতে বাধ্য করে। তারা এখন মূল ভেন্যুর থেকে একটু দূরেই অবস্থান করছেন। এখানে মূল ভেন্যুতে এর মধ্যে একটু বৃষ্টি হয়েছে, এখানে প্রস্তুতি রাখা হচ্ছে। বলা হচ্ছে যে কয়েক মিনিট হয়তো বা সুনির্দিষ্ট সময়ের থেকে একটুখানি দেরি হতে পারে, কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের মূল আয়োজনের কাজগুলো যথারীতি চলছে। যারা আমন্ত্রিত অতিথি, বিভিন্ন যে সেক্টর থেকে যাদেরকে আসার কথা ছিল, যারা আমন্ত্রণপত্র পেয়েছেন, তারা এর মধ্যে আসতে শুরু করেছেন এবং ভেন্যু প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক এই মুহূর্তটিতে প্রবেশের জন্য। এরই মধ্যে আমরা দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশন মাসের পর মাস ধরে দলগুলোর সাথে এবং যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলেছেন এবং ভালো একটি সনদ তৈরি করতে, যেটি দিয়ে আগামীর বাংলাদেশের আগামী রাজনীতি পরিচালিত হবে, আগামী সরকার পরিচালিত হবে এবং নির্বাচন সহ প্রতিটা ব্যাপারে এই সনদের ভূমিকা থাকবে। সে কারণে একটি জাতীয় সনদ যেন নির্ভুল হয়, নিখুঁত হয়, সেই চেষ্টা করা হচ্ছিল। সবার ঐকমত্যের ভিত্তিতে যখন এটি হবে, সেটিতে যেন সবাই, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তারা যারাই আসুন না কেন, তারা যেন এই সনদের বাস্তবায়নে আন্তরিক থাকেন, কোনো রকমের কোনো ভুলচুক যাতে না করেন, কোনো শাসক যেন স্বৈরাচারে পরিণত না হয় এবং যারা যেই মর্যাদা পাওয়ার কথা, সাধারণ জনগণ থেকে শুরু করে যারা শহীদ আছেন, শহীদ পরিবার, যারা যোদ্ধা আছেন, প্রত্যেকের সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়গুলো যাতে করে এই জুলাই সনদে থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। ছোট থেকে বড় যে মতের ব্যাপারগুলা বা দ্বিমতের ব্যাপারগুলো, সব ব্যাপারগুলোই খুব ভালোভাবে আলোচনায় আনার চেষ্টা করা হয়েছে, যাতে করে শেষ পর্যন্ত বেশিরভাগ ব্যাপারে ঐকমত্য থাকে এবং আসলে সব মিলিয়ে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্র মনা যে রাজনীতিকরা যেন এই ব্যাপারে প্রাধান্য পান এবং সামনে যারা ক্ষমতায় আসবেন, সামনে যারা দেশ পরিচালনা করবেন, তারা যেন সবাইকে নিয়েই দেশ পরিচালনার কাজ করেন, এককভাবে যেন নিজেদেরকে একক শাসক বা নিজেদেরকে একক আধিপত্যের ব্যক্তি মনে না করে থাকেন এবং জনগণের স্বার্থ, জনগণের বান্ধব
যে পরিবেশ তৈরি করা দরকার দেশে সেটা যেন অক্ষুণ্ণ রাখেন। এখানে প্রস্তুতি চলছে এবং প্রধান উপদেষ্টা, আমরা যতটুকু জানি যে 4টার কাছাকাছি সময় প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত হওয়ার কথা এবং দলগুলোর মধ্যে থেকে এর মধ্যে আমাদের দর্শকরাও জানেন বিএনপি অনুষ্ঠানে আয়োজনের যে তাদের যে আমন্ত্রিত অতিথি তাদের আসার কথা, বিএনপি থেকে যে দুজন প্রতিনিধি এখানে সই করার কথা তারা আসবেন বলেছেন। এরই মধ্যে খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে ঐকমত্য কমিশন তাদের যে আমন্ত্রণপত্র সেটি পৌঁছে দিয়েছে, জামায়াতের আমিরের কাছে পৌঁছে দিয়েছে। মোট যাদেরকে আমন্ত্রণ জানানো দরকার, যারা যারা এখানে সংশ্লিষ্ট থাকা দরকার, এখানে উপস্থিত সশরীরে থাকুন বা সশরীরে না থাকুক, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাইকে এক করার চেষ্টা করা হয়েছে। ঐকমত্য কমিশনের সেই আন্তরিকতার জায়গাটা আছে বলে তারা দাবি করছে। এবং যারা আমন্ত্রিত অতিথি বিএনপি আসবে, এনসিপি আসবে না তারা বলেছে, আগে থেকে বলে দিয়েছে। কিন্তু যেহেতু ঐকমত্য কমিশন সময় বাড়িয়েছে, পরবর্তীতে তারা যদি দেখে যে তাদের দাবি পূরণ হয়েছে, আইনি ভিত্তির যে ব্যাপারগুলো আছে, বাস্তবায়নের যে ব্যাপারগুলো তারা দাবিগুলো তুলে ধরেছে, সেগুলো যদি শোনা হয়, সেগুলো যদি মানা হয়, সেক্ষেত্রে তারা পরে স্বাক্ষর করবে বলে এরই মধ্যে সে ব্যাপারেও নিশ্চিত করা হয়েছে। এছাড়া যে 5টি বাম দল এরই মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের দাবি যেগুলো ছিল তারা এর আগে ওয়াকআউটও করেছে ঐকমত্যের আলোচনার সময়। তারা বলেছে যে তাদের কথাগুলো শুনতে চাওয়া হয়নি, তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি, যে গত সর্বশেষ মিটিংটি 15 তারিখে হলো। এ কারণে তারা বিক্ষুব্ধ ছিলেন এবং তারা বলেছেন যে তারা সেই 5টি দল বাম জোটের তারা এই অনুষ্ঠানে তারা থাকবেন না, তারা এখানে সই করবেন না, এ ধরনের বলেছেন। তার মানে হচ্ছে মত দ্বিমতের পালা শেষ হয়নি রাজনীতিতে। আসলে শেষ বলে যেহেতু কিছু নাই বলা হয়, রাজনীতি সবসময় প্রবহমান, চলমান, সে কারণেই সবার মতামত সবসময় থাকবে। সেই ভিত্তিতেই কিন্তু পরিচালিত হচ্ছে। তবে আশা করা হচ্ছে যে জুলাই সনদের আজকে সকাল থেকে যা কিছু হলো অপ্রীতিকর ঘটনা বা যেগুলো একদম সেভাবে প্রত্যাশিত ছিল না, তারপরেও এখন স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে নির্দিষ্ট সময় বা কিছুক্ষণ পরে এখানে যে জুলাই সনদ স্বাক্ষরের যে আয়োজন, মূল আয়োজন, সেই চেষ্টাটা অব্যাহত থাকবে এবং জুলাই সনদ স্বাক্ষর হবে। বারবার করে এটাও বলা হচ্ছে মত দ্বিমতের মাঝখানেও বৃহত্তর স্বার্থে সবাই যেন এই জুলাই সনদে একমত হন বা এখানে সই স্বাক্ষর করেন, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সবাই যেন ভূমিকা রাখেন, সে আবেদনটা বারবার করে জানানো হয়েছে। এখানে যে অঙ্গীকারনামাগুলো আছে সেই অঙ্গীকারনামাগুলোর মধ্যে কয়েকটির ব্যাপারে একটুখানি বেশি মত দ্বিমতের ব্যাপার আছে। 2 নম্বর যে অঙ্গীকারনামাটা এবং এই যে 5 নম্বর যে অঙ্গীকারনামাটা, যেটা এরই মধ্যে সংশোধন হয়েছে। এখন চূড়ান্ত যে অঙ্গীকারনামা বা যেটাতে সংশোধন হবে, যেটাতে সই করা হবে, সেটা আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে বিস্তারিত যখন সই করা হবে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব। আমরা এতটুকু হয়তোবা বুঝতে পারি, যেহেতু প্রধান উপদেষ্টারও আহ্বান ছিল যে সবাই একভাবে একই সময়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা এই অনুষ্ঠানের সাথে একাত্মতা যেন প্রকাশ করি, সেই আহ্বান তিনি জানিয়েছেন। বোঝা যাচ্ছে যে কি এটা রাষ্ট্রীয়ভাবে সবার একটা জানান দেয়া যে দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ এক, অভিন্ন এবং দেশের স্বার্থের জন্য তারা যে কোনো মত দ্বিমত পরস্পরকে সম্মান জানিয়ে মেনে নিতে পারে। এই হলো এখানকার অবস্থা। তা নিয়ে পরবর্তী বুলেটিনে যেখানে যা পরিস্থিতি আমরা অবশ্যই জানিয়ে দেব। বিশেষ করে মূল আয়োজন যখন শুরু হবে আমরা লাইভে থাকবো।